আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি দিয়ে নতুন আলুর রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি হাঁড়িতে তেল দিয়ে দেব। দিয়ে দেব 4-5টা দারচিনি, 3টি এলাচ, 3-4 পিস লবঙ্গ ও গোলমরিচ। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি। হালকা একটু নেড়েচেড়ে নেব যতক্ষণ না বাদামি কালার হয়। এখানে এখন আমি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, দিয়ে এখন নেড়েচেড়ে নেব। দিয়ে দেব 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, কম বেশি করে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব মশলাটা সামান্য পানি, যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব, তাহলে আদা রসুনের গন্ধটা চলে যাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির গোশতগুলো দিয়ে দেব। যেহেতু আমি মুরগির গোশতগুলো ভাজিনি, তাই সময় নিয়ে কষিয়ে নেব একটু। অফ ক্যামেরায় আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, ওটা স্কিপ করে দিয়েছি, ভিডিওটি বড় হয়ে যাবে এর জন্য। দিয়ে দেবো এখন আলু। এখানে আমি 1 পোয়ার মতো আলু দিয়ে দিয়েছি। দিয়ে 4-5টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। একটু নেড়ে দেব। এবার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। অফ ক্যামেরা অনেকবারই আমি নেড়েচেড়ে দিয়েছি। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।